আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা আমি নতুন মানে প্রযুক্তি দেখাচ্ছি বলতে পারেন। এই যে কার্টুন, ভিতরটা হচ্ছে একটা কার্টুন। এই যে একটা কার্টুন আপনারা দেখতে, এই যে এটা একটা কার্টুন। আমি কার্টুনটার চারপাশে আমি এই দুধের প্যাকেট, আটার প্যাকেট এগুলো দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনি কিছুদিন মানে টব কেনার আগ পর্যন্ত যদি চান এই জিনিসটার মধ্যে আপনি গাছ লাগাতে পারেন। এটাই আপনার ইচ্ছা, একেবারে আপনার মনের মধ্যে যদি কোনো সংশয় না থাকে তাহলে আপনি জাস্ট এইভাবে এই যে এই জিনিসটাকে এইভাবে দিয়ে কাজটা করতে পারেন। এই যে মশারি কিন্তু একটা টুকরা দিয়েছি, কারণ আমি ওই বরাবর একটা নিচে ছিদ্র করেছি। সেই ছিদ্র বরাবরই কিন্তু আমি অ্যাকচুয়ালি এই গাছ মানে এই মশারির টুকরাটা দিয়েছি, যাতে পানি আমি সব সময় বলি, আমি বারবারই বলি, পানি নিষ্কাশন ব্যবস্থাটা আপনার ক্লিয়ার রাখতে হবে, তাহলে আপনার সব গাছটা টিকবে। এই দেখেন আমি এখান থেকেই এটার ভিতরে এই যে মাটি দিচ্ছি। আমি এইভাবে এটার সাথে কিন্তু মানে সবজি পচা শুরু থেকে শুরু করে বালু সব কিছু একসাথে মিক্সড করাই ছিল। এখানে আমি অবশ্যই ইয়া গাছ লাগিয়েছিলাম, পাট গাছ। তো সেইটা থেকে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি, এই যে সমান করে দিচ্ছি, কারণ গাছটা এটাতে যখন লাগাবো চারি সাইডের মানে মাটিগুলো আগে এইভাবে সেট করে না দিলে জিনিসটা সেটিংটা ভালো হবে না, যার জন্য আমি আগেই সেট করে দিচ্ছি। তারপর এটা দিয়ে এটা ভরবো, তারপর এটার উপরেই গাছটা লাগিয়ে দিয়ে একটা কি নির্দিষ্ট জায়গায় এভাবে রাখতে হবে। এটাকে বেশি লাড়াচাড়া করা যাবে না আপনার, কারণ এটা এভাবে রাখতে হবে। এই যে ইচ্ছা থাকলে কিন্তু এরকম মানে এটাকে গ্রো ব্যাগ হিসেবে আপনি নিতে পারেন। এটা কিন্তু টব লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সেটা চিন্তা করে গাছ লাগায় না, কিসে লাগাবো, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো। তো সেইটা মানে অনেকে আছে না, মানে টব নেই, গ্রো ব্যাগ নেই, এটাই আপনি তো একটা গ্রো ব্যাগ হিসেবে ইউজ করুন। দেখেন আমি গাছটাকে বের করছি, আমি সন্ধ্যামালতী গাছটাকে কারণ আমি ভুলে আমার ছেলে এই গাছটাতে পানি দিয়ে ফেলছিল। শুকনো থাকলে সবচাইতে ভালো হয়, তো ভিজে গেলে একটু প্রবলেম হয়। তো এই যে আমার গাছটা এই যে আমি আগের গাছের মশাইটা আমি সরিয়ে দিলাম। তো এই যে এই যে আমি বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো গাছ, আমি তো সন্ধ্যামালতী বসিয়েছি, এটা আমার প্রথম এটার ইয়া। তো ধীরে ধীরে আমি যত গাছ বসাবো ততই আপনারা দেখবেন যে হ্যাঁ আমি কতটা সাকসেস হয়েছি, সেটা দেখে আপনারাও লাগাবেন। ইনশাল্লাহ আপনাদের গাছও আমি আশা করি দেখবেন। দেখেন আমার গাছটা মাটি কম হওয়ার কারণে আর অতিরিক্ত তাপদাহের কারণে গাছটা যেন একটু কেমন হয়ে গেছিলো। তো এখন আপাতত দেখেন একদম এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি গাছ আসলে আসছি আর আগে গাছে পানি দিতে দিতে, কারণ আমার মাশাআল্লাহ এই যে অনেক গাছ, সব গাছে পানি দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমার। তো আরও গাছ আছে, আরও গাছ লাগাবো, সেম একই প্রসেসে লাগাবো। তো সবটাই আপনাদেরকে দেখাবো। আমি এখন এই গাছটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর আমি এই যে মালসিং, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, মালসিং করাটা। এই যে এইগুলোকে আপনি গাছের গোড়ার মধ্যে এভাবে দিয়ে দিবেন। এই যে এটার গোড়ার মধ্যে কেন আমি এগুলো দিলাম, এটাকে বলে মালচিং করা। এই দুবলাগুলা ঘাসগুলা যখন এটার গোড়ায় থাকবে, আপনার মাটিটা একেবারে শুকিয়ে যাবে না, এটাই আপনার মাটিটাকে ভিজা ভিজা সাথে রাখবে। যদি এই জিনিসগুলো যদি আমি না দিই না, তাহলে এটার গোড়াটা একদম শুকায় মানে ফেটে যাবে, মাটি ফেটে যাবে। তো মালচিং করা থাকলে আর মাটিটা ফেটে যায় না। তো এই যে আমি আপনাদের সামনে আজকে সন্ধ্যামালতী গাছটা লাগালাম, আমি এটার সম্পূর্ণ মানে কোন পর্যায়ে আছে সবটাই আমি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগান তাপদাহর থেকে বাঁচার জন্য। আসসালামু আলাইকুম।